কথায় কথায় প্রতিষ্ঠান ঘেরাও করে আপনার পাশ নিয়ে নেবে, লোক সরাই দেবে। তবে এই সরকার একটা মারাত্মক খারাপ কাজ করেছে, আমি এটা আগেও বলেছি। সেটা হইল ইউনুসের 133টা অধ্যাদেশের মধ্যে তারা 98টা বা কতটা রেটিফাই করে দিল, বাকি কয়েকটার মধ্যে মূল্যবান কয়েকটা করে নাই। এটা মানুষের চোখে পড়েছে। যেমন আপনার মানবাধিকার কমিশনটা তারা রেটিফাই করে নাই। বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয়, ইয়েস, বিচার বিভাগের সচিবালয় সেটা বাদ দিয়ে দিয়েছে। তারপরে যাইয়া ইউনুস যেটা করেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটাকে এরা আরও পাকাপোক্ত করে বাতিল করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ পর্যায়ে আছে কার্যক্রম, পুরোটা আইনে নিয়ে আসছে। এটা ঠিক হয় নাই। কেন ঠিক হয়নি? আওয়ামী লীগ যে লুটপাট করেছে, জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যে পরিমাণে মানুষ মেরেছে, তো সেই অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কেন ঠিক হবে না? আপনি সেটা বলতে গেলে তাহলে জিয়াউর রহমান সাহেব কিসের প্রোডাক্ট? প্রেসিডেন্ট জিয়া কি মার্শাল ল দিয়ে আসেন নাই? তিনি কি কুর প্রোডাক্ট নন? হ্যাঁ, সেটাই তিয়ার দেখতে হবে। তো একটা দলকে নিষিদ্ধ করে রাখলে সমস্যাটা কি? সমস্যা আছে। খোদ প্রেসিডেন্ট জিয়া কি দল নিষিদ্ধ করেছে? যদি গোলাম আজমকে নাগরিকত্ব দিতে পারে, যদি জামাতকে রাজনীতিতে দিতে পারে, তাহলে এখন আওয়ামী লীগ কেন রাজনীতি করবে না? বিচার হবে, অপরাধীর বিচার হবে। আপনি বিচার বিভাগকে দলীয় বিচার বিভাগ না করে, ওই যে ব্যারিস্টার রফিকুল হক ছিল না এরশাদের আমলে অ্যাটর্নি জেনারেল, উনি বলতেন যে লজ্জা লাগে এটা আওয়ামী বেঞ্চ, এটা বিএনপি বেঞ্চ এসব শুনতে। তো সেটা না করে যদি আপনি নিরপেক্ষ বিচারে দিতে পারেন, বিচার শক্ত হোক, শাস্তি হোক, কিন্তু এরকম বিচারে মানুষের আস্থা থাকবে না যে এক বিচারকরা বলবে 21শে আগস্ট রেন হামলায় এতজনের ফাঁসি, আরেক দল বিচারক আসি বলবে কুল্লে খালাস, কিন্তু লোকগুলা তো মারা গেছে, ঘটনা তো ঘটেছে। আইবি রহমান সহ কতজন মারা গেল, তা তো মরেছে। তাহলে সে মারার বিচার হবে না? ওটা তো হয় না। 1/6/1981 জিয়াউর রহমান 30শে মে 81-তে খুন হলেন। তারপরে আবুল মঞ্জুরকে যে হেফাজতের মধ্যে মেরে ফেলল, এটার বিচার হয় না কেন? বিচারটা ঠিক মতো করেন, আস্থায় আসুক, অপরাধীর বিচার হোক, খুনের শাস্তি হোক, কিন্তু দল নিষিদ্ধ করতে নয়। কারণ রাজনৈতিক দলকে ভোটের মাধ্যমে নিষিদ্ধ করতে হয়, উইড আউট করতে হয়। যেমন মুসলিম লীগ স্বাধীনতার সপক্ষের ছিল না, আমাদের পাকিস্তানের 47-এর একমাত্র দল ছিল না। আমরা যখন আবু ইসাকের সূর্য দিগল বাড়ি পড়তাম, তখন এক পতাকা নিয়ে কি অবস্থা আমরা দেখেছি সে ছাত্র জীবনে। তো সেই দল কি হয়ে গেল? মূলই হয়ে গেল মুসলিম লীগ। কিন্তু আপনি আলীকে মূলি করে দেন, আলীকে মূলি না করে দিয়ে আলীকে যদি এখন কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়, তাহলে তারা নানান জায়গায় অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারে। তো যেমন আজকে 15ই আগস্ট, আজকে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, আজকের দিন উপলক্ষেও তো তারা বিভিন্ন জায়গায় মানে অরাজকতা তৈরি করতে পারে। এই আশঙ্কা থেকে বিভিন্ন জায়গায় সিকিউরিটি বাড়ানো হয়েছে। আপনি নিষিদ্ধ করলে, আমি সবসময় একটা কথা বলি, একটা বিরাট জনসমর্থনের দল বাংলাদেশে, বড় রাজনৈতিক দল এখন 4টা, আগে ছিল মোট 2টা, আলী এবং বাজাত, আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারপরে যখন জামাত ফিল্ডে আসলো, আরেকটা বাজাই, বাংলাদেশ জামাত ইসলামী। এরপরে বছর 2 আগে বাচ্চা কাচ্চারা আরেকটা দল করলো, ইউনুসের পৃষ্ঠপোষকতায়, আকবরের বৈরম খা ছিলেন না ইউনুস, সেখানে আসলো জানাফা, জাতীয় নাগরিক পার্টি। জাতীয় পার্টিগুলো ঘুরে ঘুরে দেখবেন একটা জাতীয় পার্টি কেমন এরশাদের, ওই মাঝখান দিয়ে এরা না ঢুকেছে যে আমরা জাতীয় পার্টি না, আমরা যা পা জাতীয় মাঝখান দিয়ে না, জাতীয় নাগরিক পার্টি, অর্থাৎ যা পা না আর কি, জাতীয় নাগরিক। তো নামগুলো ঘুরে ঘুরে একইভাবে। আবার ন্যাশনালিস্ট সবার মধ্যে থাকবে, হ্যাঁ, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ সিটিজেন পার্টি। আপনি রাজনৈতিক দলকে ভোটের মাধ্যমে উইড আউট করবেন। আরেকটা জিনিস যদি আরও করেন তাহলে আরও সুন্দর। যেমন আলী এইবার যদি 12 ফেব্রুয়ারির নির্বাচনে আলীকে ভোটে আসতে দিতেন, তাহলে আরও একটা মজার খেলা হতো। অনেকে আলীর ভয়ে কন্টেস্ট করতো না, নির্বাচনে দাঁড়াতো না, মানুষও হয়তো ভোট কম দিত। তাহলে মুসলিম লীগে যাওয়ার একটা তরিকা তো এবারই সূচিত হইতে পারত। আপনি সুযোগ নেবেন না, জামাতেরকে পকেটে আনবেন, নিজের আগের সংসারে জামাতকে বিরোধী দল করবেন, আবার জানাপা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে সমতা করবে, তারাই সেই ক্ষমতার জন্য ফুট করে জামাতের পকেটে ঢুকে যাবে। তো ওই জাতীয় রাজনীতিতে আপনি শক্তি যারা আছে, আওয়ামী লীগ একটা শক্তি, তাকে আপনি নিশ্চিহ্ন করতে পারবেন না।
আরেকটা কাজ যদি করা যায় রাজনীতিতে, সেটা হইল ওই যে জোট, বাচ্চা ছেলে বানান করে GOAT, জোটের বাংলা ইংরেজি লেখে GOAT। তো আমরা যারা GOATর অর্থ আরেকটা বুঝি, তারা বলি যে বাচ্চা মানুষ তো, ও লিখছে, তারে নাম্বার দিয়ে দেন, GOAT জোটের বাংলা, জোট উঠাই দেন। প্রকৃত রাজনীতিবিদটি কি আসুক, জোট করে হয় কি, প্রত্যেকে একজন একজন একটা দলের নেতা হয়ে যায়, একজন একজন দলের নেতা হয়ে আপনার একটা ক্ষমতায় আসি ভাগ বসায়, রাজনীতি বিকশিত হইতে পারে না। এই যে এবার ঘটল না, এই জোট করার কারণে ওই সিঙ্গেল বিপি মন্ত্রী প্রতিমন্ত্রী হয়ে যায়, কিন্তু ডাবল বিপি MP হইতে পারে না। চিনছেন তো দুজনকে? সিঙ্গেল বিপি হইল আমাদের নূর, হ্যাঁ জি, হ্যাঁ, আর ডাবল বিপি হইল মাহমুদুর রহমান মান্না, ডাবল বিপি। আবার আমাদের ফেনীরও এক বিপি আছে, কলেজের বিপি হোক, ইউনিভার্সিটি না হোক, MP হয়েছে বুড়ো বয়সে। তো আপনি রাজনীতিতে জোট উঠাই দিলে জুনায়েদ সাকি কতটুক ভোট পায় দেখা যাবে, তারপরে নূর কয়টা পায় দেখা যাবে, ববি টবি কোথার থেকে আসে দেখা যাবে, ফেয়ার যার যার রাজনৈতিক ক্ষমতা উইড আউট হয়ে যাবে। 2টা থেকে 3টা ইলেকশন 5 বছর পর পর যদি আপনি জোটবিহীন এবং নিরপেক্ষভাবে করেন, ঠিক হয়ে যাবে। আলীকে কেন বাদ দিবেন? অপরাধ করেছে, বিচার করেন। ওই যে আগে যেটা বললাম, বরং মিনিমাইজ করার জন্য, আলীবাজাদের লড়াই মিনিমাইজ করার জন্য বেগম খালেদা জিয়া একটা অ্যাটেম্প নিয়েছিলেন। কীরকম সেই অ্যাটেম্প ছিল? 2003 সালে, খেয়াল করবেন, এগুলো একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ থাকে রাজনীতি। 2003 সালে বেগম জিয়া বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান সাহেবকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে, এবং তাদের সম্মানে ওই বছর আর কাউকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়নি। এমনি তো আমাদের স্বাধীনতা পুরস্কারের লটবহর থাকে, যে ক্ষমতায় আসে তার লোকজন দে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কি করছে, নিজেদের আন্ডা বাচ্চা বাল বাচ্চা যা আছে সবগুলা স্বাধীনতা। তাহলে উনি ওই সময় একটা রিকনসিলিয়েশনের চেষ্টা করেছিলেন, তো এখন রিকনসিলিয়েশনের চেষ্টা হচ্ছে না কেন? সেটা আসছে। ওই রিকনসিলিয়েশনের চেষ্টার মধ্যে চমৎকার একটা নিয়েছিলেন। আবার ছোট্ট একটা ঘটনা বলে রাখি, রাজনৈতিক প্রজ্ঞাত থেকে বেগম জিয়া কি করছিলেন তখন। এটা সাইটেশন লেখা, শ্রদ্ধামূলক বিবৃতি লেখার দায়িত্ব ছিল আমার উপর। ডক্টর শাহাদাত ক্যাবিনেট সেক্রেটারি বললো যে কাকপক্ষীয় যেন না জানে, দুইজনকে সমানভাবে দুইজনের অবদানটা তুলে ধরতে হবে। এবং ইঙ্গিতটা একটু ভিন্ন রকমও ছিল, সেটা হলো বঙ্গবন্ধু যেহেতু বেশি বড়, জাতির পিতা, অনেক লম্বাও, আবার জিয়াউর রহমান সাহেব যেহেতু তার পক্ষে স্বাধীনতা ঘোষণা করছে, একটু ছোট, বললো যে ওটার একটু চেপে ছোট করতে হবে, এটাকে একটু টেনে উপরে উঠাতে হবে, যেন বাসায় ব্যালেন্স করা যায়। তারপরে একটা বাদ সেরেছিল, আমি সেই জন্য এই কেতাবটা নিয়েও আসছি যদি প্রসঙ্গ আসে, যে বঙ্গবন্ধুকে যে বঙ্গবন্ধু উপাধি দিয়েছে, এই লাইনটা প্রথম বিএনপির কোর গ্রুপের 4 জন, মান্নান ভূঁইয়া পার্টি জেনারেল সেক্রেটারি, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন একমাত্র জীবিত আছেন এখন 4 জনের মধ্যে, ব্যারিস্টার নাজমুল হুদা আর তারিকুল ইসলাম, আমাকে নির্দেশ হলো 4 জনকে দেখাতে হবে। 4 জনের মধ্যে প্রথমে মান্নান ভূঁইয়াই ওই বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় এটা কেটে দিয়েছে। উনি খেপে গেলেন, বঙ্গবন্ধুকে আবার আমরা মানি না তাকে। উনি কেটে দেওয়ার পর বাকি 3 জনও আর এটা নিয়ে প্রতিবাদ করে নাই। আমি যখন ডক্টর শাহাদাতকে বললাম যে এটা রাখা দরকার, ঐতিহাসিক ঘটনা, তো রাজনীতিতে ঐতিহাসিক কিছু জিনিস বাদ দিতে নাই, যার সম্মান যেটা আছে রাখতে হয়। তো এটা একটু বেগম জিয়ার সাথে 12 মার্চ 2003 আমাদের ফাইনাল মিটিং হয়েছিল ওনার অফিসে, সেখানে উঠাবেন। যেহেতু ডক্টর শাহাদাত মান্নান ভূঁইয়ার বন্ধু, ডক্টর সাদাত হোসেন ক্যাবিনেট সেক্রেটারি, আমি তখন জয়েন্ট সেক্রেটারি। শাহাদাত হোসেন মান্নান ভূঁইয়ার বন্ধু, একসময় তারা ছাত্র ইউনিয়নের রাজনীতি করেছে। আবার শাহাদাতের তো চুক্তির প্রতি বেশি ভক্তি থাকে, বারবার চুক্তি ভাবে, সে কিছু বললে যদি ওরা অসন্তুষ্ট বলে যে আমি এটা বলতে চাই না, যাক আপনি ম্যাডামের সামনে দরকার হলে তুলেন, আমি এটা সম্মতি দেব। এখন চিন্তা, কোথাকার পুস্কে জয়েন্ট সেক্রেটারি বদিউর রহমান, আর কোথায় ক্যাবিনেট সেক্রেটারি অফ দ্য সেক্রেটারিজ ডক্টর শাহাদাত। কিন্তু বেগম জিয়া সাহেব বৈঠকে তার কার্যালয়ে আমি বললাম, ম্যাডাম এটা রাখা বোধ আপনাদের জন্য ভালো হবে, ঐতিহাসিক ঘটনা। তখনই আমাকে মান্নান ভূঁইয়া সহেরা বললো একবার কেটে দিয়েছি, আবার আপনি কথা বলে আমাকে ওইখানে ম্যাডামের সামনে ধমক দিল, প্রধানমন্ত্রীর সামনে ধমক দিল। আমরা তো আমলা তো গন্ডারের চামড়া, যেটা সিদ্ধান্ত নেই আমরা কায়দা করে একভাবে না একভাবে উঠাবই। তো ম্যাডাম ঠিক তার নর্মাল যে স্টাইল, এভাবে একটু আঙুল দিয়ে এই আধা মিনিট থেকে 1 মিনিট একটু বললে, ঠিক আছে আমরা মানি বা না আমি, আপনারা মানেন বা না মানেন, জনগণ যে খেতাব দিয়েছে সেটা থাকবে।
আমি এটা এক টিভিতে বলার পরে একজন প্রটেস্ট করছে, বলে যে এটা হয় নাই। আমি এই যে এখানে বই নিয়ে আসলাম, সেটাতে তখন পরিষ্কার লেখা আছে লাইনে, যে 4th পৃষ্ঠা এটার মধ্যে, যে শেষ ওই লাইনটাই শুধু বলা, 1969-এর গণ অভ্যুত্থানে তিনি কারামুক্ত হন। কারামুক্তির পর প্রদত্ত এক সংবর্ধনা সভায় তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। এই সাইটেশন এটা বিএনপি সরকারের সময় দেওয়া স্বাধীনতা 2003-এর। হ্যাঁ, তো এটা কেন বললাম, খালেদা জিয়ার, বেগম জিয়ার মাথার মধ্যে যেটুক রাজনীতি কাজ করেছে, ফোরসাইটনেস, তিনি ওই জন্য বলছে যে আপনারা মানেন বা না মানেন ওই 4 জনকে, আমরা মানি বা না মানি, জনগণ যে খেতাবটা দিয়েছে ওটা থাকবে। এটা রিকনসিলিউশন অংশ। এখন কেন হচ্ছে না? এখনও হইতে পারে। 4th সংশোধনের সময় আমি জাতীয় সংসদে এডিশনাল সেক্রেটারি হিসেবে কাজ করেছি, সংবিধানের 4th সংশোধনে। ওই সময় 2004 সালে, জি, ওই সময় ব্যারিস্টার মওদুদ ওই সংবিধান সংশোধনীতে তাদের প্রস্তাবে একটা ছোট্ট ন্যাক্কারজনক ইস্যুকে সংবিধানের অংশ করতে চেয়েছিল। সেটা হইল ছবি প্রদর্শনী। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এদের ছবি কোন অফিসে কোথায় কিভাবে থাকবে, এটা কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্টে 3 নম্বর আর্টিকেলের ওইখানে সাব আর্টিকেল দিয়ে ঢুকিয়েছে। আমি তখন জমিরুদ্দিন সরকার সাহেব স্পিকার, তাকে বললাম যে স্যার, এই সুযোগে আর একটু আগাইতে পারেন। 2003-এর স্বাধীনতা পুরস্কার 2 জনকে দিয়েছেন, এই 2 জনের সম্মানে আর কাউকে দেওয়া হয় নাই। এইবার আপনারা এই 4th সংশোধনীতে আরেকটা জিনিস যদি করে দিতে পারেন, তাহলে একটা বড় বিরোধ মিটে যাবে। উনি বললেন কি, আমলে আপনারা 4th সংশোধনীতে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে, যেটা পরে হাসিনা আসি আরও মজবুত করেছে, জাতির পিতা হিসাবে, আর প্রেসিডেন্ট জিয়াকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষক হিসাবে অন্তর্ভুক্ত করে দেন, আর একটু কাছে হয়ে যাবে। জমিরুদ্দিন সরকার সাহেব রিসেন্টলি মারা গেছেন, উনি বলেন যে বদিউর রহমান কথা তো বলছেন ভালো, ম্যাডাম আগেও এরকম একটা পজিটিভ অ্যাটিটিউডে ওই ইয়েটা রাখছে, কিন্তু সমস্যা হলো আমাকে তো মওদুদ এমনিই দেখতে পারে না, আমি যদি এটা বলতে যাই তাহলে মওদুদ তো আরও খেপে যাবে। উনি আর বলেন নাই। এখন যদি এরা চায় আওয়ামী লীগকে নিষিদ্ধটা করা ঠিক হয় নাই, এই নিষিদ্ধ করে বাজাদ বাকি বেকায়দায় পড়তেছে। কীরকম? এই যে এখন যেটা বললেন, এত নিরাপত্তা, এত আতঙ্ক, আওয়ামী লীগ গণ্ডগোল করে না, মানুষ একটা মরে গেছে কত আগে, সে 1975-এ তাকে খুন করা হয়েছে। খুন করার পরে আপনারা কায়দা করে আমাদের আরও 1-2টা জিনিস রিকনসিলিয়েট করা, ফাঁকে দিয়ে বলে রাখে, মরহুম না মৃত, শহীদ না প্রয়াত, এই 4টা শব্দেরও রাজনৈতিক সমাধান দরকার। আপনি 2003-এর এই সাইটেশনের মধ্যে 2 জনকে দেওয়ার সময় আপনি বঙ্গবন্ধুর বেলা লিখছেন প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, আর জিয়াউর রহমানের বেলা লিখছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাহলে 2 জনরে মারল কিন্তু উর্দিওয়ালারা, সেনারা, বিপদগামী বলেন যাই বলেন, তারাই তো মারছে। তো তাহলে বঙ্গবন্ধুকেও মারছে সেনারা, জিয়াকেও মারছে সেনারা, তাহলে একজন হয় প্রয়াত, আরেকজন হয় শহীদ, কারণটা কি? তো এই 4টার মধ্যেও রাজনৈতিক রিকনসিলিয়েশন হইলে একরকম হতে হবে, কেউ শহীদ হবে, কেউ প্রয়াত হবে, এটা হয় না। আর আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে রাজনীতি করে টিকে থাকার জন্য তো আরও বহু সময় লাগবে। ঐকিক নিয়ম করতে গেলে অনেকে বলে আওয়ামী লীগ কি শেখ হাসিনা যে ডিসেম্বরে আসবেন বলছেন, আসবেন কি না, পারবে কি না। আমি বলি যে ঐকিক নিয়মের যে পার্টি ইউনিয়নিতে আমরা শিখেছি, ঐকিক নিয়ম করতে গেলে তো আসার কথা না, কারণ 3.5 বছর ক্ষমতা থাকার পরে 21 বছর ক্ষমতার বাইরে ছিলেন। তো এখন এত বছর থাকার পরে এখন ঐকিক নিয়ম করতে গেলে আসে না। কিন্তু ঐকিক নিয়ম সবসময় কাজ করে না, শর্টকাট পন্থা হয়ে যায় একভাবে না একভাবে। সেই দিক থেকে যদি উনি আসতে চান, আসলে যদি ডিসেম্বরে আসেন, আমি আগেও বলেছি আই ডু ওয়েলকাম হার, আসুন, ওনার দেশ, উনি আসবেন না কেন, আসুন, বিচারের মুখোমুখি হন। আবার সরকার তো বলছে পর্যাপ্ত নিরাপত্তা দেখবে, আসার সাথে সাথে নিরাপত্তা দিয়ে রাখতে পারবে না, মেরে ফেললে হবে না, জঙ্গিরা মেরে ফেলবে না, অন্য গ্রুপ মারবে, সেগুলো তো আসলে দেখা যাবে। অথবা তাকে নিরাপদে আনে বিচার করতে পারবে কি না, বা তিনি কি করতে পারবেন, আসুক না, নিষেধ নাই। এইবার যদি ব্রিক্সের দাওয়াতে, ব্রিক্সের মধ্যেও তো বি আছে, ওই বিটা তো আর বাংলাদেশ না, ওটা তো ব্রাজিল।
ব্রিক্সের যে দেশগুলোর জি। নাম দিয়ে তো হয়েছে, জি, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, হ্যাঁ, চায়না। এগুলা দিয়ে, ওটা তো আমাদের বাংলা। সাউথ কোরিয়া। ব্রিক্সের দাওয়াতে বা তার আগের দাওয়াতে যদি যান, রাজনীতিতে শেষ কথা বলে তো কিছু নাই। আমাদের প্রধানমন্ত্রী গিয়ে মোদির সাথে আলাপ করলে তো কিছুটা আমাদের আরও একটু হবে, বরফ গলবে। যদি না যান, যারা বলতেছে ওই যে লুঙ্গি পরা হোক, ধুতি পরা হোক, যারা না যাওয়ার পক্ষে কথা বলে, লুঙ্গি পরা ভাষা নিয়ে মানায়। উনি লুঙ্গি পরলে সেটা একটা অর্নামেন্টাল, কিন্তু অন্য কেউ নিজে নিজে অপহৃত হইয়া লুঙ্গি পরে বড় কথা বললে মানায় না। মানাইতে হয়তো সবারই সবটা মানা নাকি? আমি যদি লুঙ্গি পরি হাঁটি, আমি কি মাওলানা ভাসানীর নখের যোগ্য হই নাকি? ওখানে মিলবে নাকি? তো যদি উনি যান, ত্রিবেদী সাহেবরা যেটা বলে যে দুই নেতা মোদি এবং তারেক রহমান সাহেব, দুই প্রধানমন্ত্রী কথা বললে অনেক এগোবে, ইয়েস, এটা একটা সুযোগ, যাওয়া দরকার। বরং গিয়ে তিনি যদি ইচ্ছা কিন্তু করেন, দেশে তো অনেকেই বিরোধিতা করছে যাওয়ার। দেশের বিরোধিতা যারা করবে তারা তো বাজারকে ডুবানোর চেষ্টা করবে। আপনার জঙ্গি সাইজের গ্রুপ যারা, উগ্রবাদী গ্রুপ যারা, যারা দেশটা স্থিতিশীল থাকুক, ভালো থাকুক চায় না, মুখোশ পরে রাজনীতি করে, তথাকথিত বিরোধী দলের চেহারায় থাকতে চায়। বিরোধী দল তো এখন নাই, এটা তো এক দল। এটা আমি সবসময় বলি, ওদেরই তো অংশ। বাজায় একসময় সংসার করছে, একসময় সরকার করছে। আপনি তাদের যেটা অংশ। বলছিলেন রিকনসিলিয়েশনের বাধা কোথায়? এইটা বাধা নাই তো, আপনার সদিচ্ছার বিরোধ। এই যেমন আপনি একটা বলি, অনেকে ওটা যার জন্য মানে গালিগালাজও করতে পারে। তারেক রহমান সাহেব ইন্ডিয়া যাইয়া মোদির সাথে আলাপ করলে, আলাপের সময় যদি উনি বলেন, এটাও তো উনি বলে বসতে পারেন যদি ইচ্ছা পোষণ, যে ঠিক আছে ফাঁসি হয়েছে, তারপরে উনি যেহেতু দেশে যাবেন বলছেন, আমি যেহেতু দেশের প্রধানমন্ত্রী, আনেন শেখ হাসিনার সাথে আমি কথা বলবো, উনি দেশে কিভাবে যেতে চান, আমি তাকে কিভাবে সাহায্য করতে পারি, তার কি প্রোটেকশন দিতে পারি, বিচার অনুযায়ী চলবে, আইন নিজের গতি। কিন্তু প্রধানমন্ত্রী কি একজন ফিউজিটিভ কনভিক্টেডের সাথে দেখা করতে পারেন? হ্যাঁ, উনি দেশে আসতে চাচ্ছেন তো, আসলে বিচার চলবে। উনি যেহেতু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে আমি দেশে নিতে চাই। উনি কি কি সুযোগ সুবিধা সরকারের কাছে চান, বিচারের গতিতে চলবে। ফাঁসি তো হয়েছে, তারপরে ওনার বক্তব্য আমরা শুনবো, অসুবিধা কি? রাজনীতি তার বক্তব্য প্রচারিত বাংলাদেশে নিষেধাজ্ঞা আছে, আমরা মিডিয়াতে প্রচার করতে পারি। আচ্ছা, আমরা নিষেধাজ্ঞা প্রচার করতে পারি না। বাংলাদেশের বিচার ব্যবস্থাতে কত নিষেধাজ্ঞা হয় না। একসময় তারেক রহমান সাহেবের বক্তব্য প্রচার করা বিচারকের মাধ্যমে নিষেধাজ্ঞা ছিল না, মনে আছে নাকি? না ভুল করতেছি? না ঠিক বলছেন। ঠিক বলতেছি তো। তারেক রহমান সাহেবের বক্তব্য প্রচার এই দেশের বিচার ব্যবস্থা নিষেধ করেছে না? তো নিষেধ করার পরে কি ওনার ঠেকা রাখা হয়েছে? সময়ে প্রকৃত কাজের মূল্যায়ন হয়ে যায়। তো তদ্রূপ এনার রিকনসিলিয়েশন হইলে ওনার বিচার আছে, ফাঁসি হয়েছে, ফাঁসি হোক। তারপরেও ওই দণ্ডিতের সাথে কাঁধে যাবে দণ্ডদাতা, কি আছে না বিচারকের, যদি কথা বলে তো গুনার কিছু নাই। বিচার তো হয়েছে, ফাঁসি কার্যকর হবে, তারপরেও রাজনৈতিক রিকনসিলিয়েশন হওয়া ভালো। ওনার ইন্ডিয়া যাওয়াটা আমি সাপোর্ট করি, কথা বলাটা আমি সাপোর্ট করি। না হইলে ইন্ডিয়া ক্রেডিট নিবে। তারা যে দূরাদূরি করতেছে, ত্রিবেদী সাহেব এখানে শুনে দূরাই মোদির কাছে গেল, দূরাই আসলো, তারা ওয়ার্ল্ড ওয়াইড প্রসারণা চালাবে যে আমরা তো চেষ্টা ত্রুটি করতেছি না, আমরা কত বলতেছি। আর রাজনীতিতে গো বা জেদ চলে না। ওই যে কোয়ান্টাম মেথড না কি আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন, ভিতরে কি আছে সেটা আপনি কৌশল রাখবেন। রাজনীতি মানে আমি আরও একবার বলছি, কূটবুরি, কূটনীতি, সব কূটচাল। সেখানে আপনার ভিতরে কি আছে আপনি ভিতরে রেখে দেবেন। কিন্তু বাইরে ওরা যখন বেশি লম্ফজম্ব করে সব জায়গায়, আপনি চীনে গেছেন, ওদের একটু খায়স আছে না, ওখানে যান, চাইবে না? বড় প্রতিবেশী না? ভূ রাজনীতিতে বাংলাদেশ সবার কাছে এখন একটা সুন্দর স্থান না? আমেরিকা 3 দিন আগে, ইউনুসের পতনের 3 দিন আগে না 4 দিন আগে বলে যে বাণিজ্য চুক্তি একটা করাই নিচ্ছে না। তো চীনে গিয়ে আসছেন, মালয়েশিয়ার পরে ইন্ডিয়া পাশের প্রতিবেশী, তো বদলাতে পারবেন না। বউ বদলানো যায়, স্বামী বদলানো যায়, তালাক দেয়া যায়, সেগুলো হয়, কিন্তু প্রতিবেশী হট করে বদলাইতে পারবেন কিনা? আল্লাহর তরফ থেকে বড় ভূমিকম্প হইয়া মাটির তলায় ডুবে না গেলে। আবার আপনি কিং হলে কুইনকে বদলাতে পারবেন না। কিন্তু আছে, তারপরেও প্রেমের জন্য অনেক সময় কিংও হতে চাইবে না। বুঝেন না, 3 নম্বরে। আমি জামাতের আমির, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের গত সপ্তাহে গাইবান্ধায় দেওয়া একটা বক্তব্য আমি আপনাকে ছোট করে শোনাতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনি যে পথে হাঁটছেন সেই পথে আপাও হেঁটেছিল। আপা যাওয়ার আগে বলতো আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না, কি হয়েছে এখন? পালাইছে, তাই না? এই পথে যারা হাঁটছেন তাদেরকে পালাতে হবে। এই পথে হাঁটলে আপনি মক্কা যেতে পারবেন না, আপনি দিল্লি চলে যাবেন। প্রধানমন্ত্রী কি ভুল পথে হাঁটছেন?
এটা শফিকুর রহমান সাহেবের কথা। জি শফিকুর রহমান সাহেবটা কে? ওই ডাক্তার শফিকুর রহমান, জামাতের আমির, জি, জি। বিরোধী দলের নেতা। জি ওনাদেরকে এগুলো বলতে হয়, কারণ রাজনীতি করতে হলে দিনে মঞ্চের মধ্যে গোষ্ঠী উদ্ধার করতে হয়, রাতে এক টেবিলে বসে খেতে হয়। তাহলে গত 6 মাসে রাজনীতির ভাষা, রাজনীতিবিদদের বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো গুণগত কোনো পরিবর্তন আসেনি? না, আসেনি। এরা যেটা এখন বিরোধী দলের আছে, এই বিরোধী দলটাকে আমি বিরোধী দল বলি না, এখনও বলি না, কারণ কপাল গুনে 71-এর স্বাধীনতা বিরোধীরা ওই আপনি আলীকে বন্ধ রাখার কারণে তারা এতগুলো সিটে চলে আসছে। এখন আমরা কি বাজাদের ম্যাডামের শেষ আমলের কথা মনে নাই? 64 জেলার মধ্যে 63 জেলায়, যদিও আরেক পণ্ডিত 64 জেলায় বলছে, এক জেলায় হয় নাই, 63 জেলায় এক যুগে বোমা হয় নাই, বিচারকের কোর্টে বোমা হয় নাই, বাংলাবাই নামে এক হিরোকে আমরা চিনি না, মাথা নিচের দিকে দিয়ে পা উপরে গাছের মধ্যে লোক ঝুলে রাখছে না, শাইখ আব্দুর রহমান নামে একজনকে অ্যারেস্ট করা হয়েছে না। এই শক্তিগুলোর উত্থান কার আমলে হয়েছে, কীভাবে হয়েছে? তো এখন যদি আপনার এই যে আবার কি গ্যাসের চুলা না কি সদৃশ্য বোমা একটা ফাটলো কোথায়, এই যে কালকে না পরশু খবরে দেখা গেল কোথায় ককটেল হইল, এগুলা কেন হবে? এগুলা হবে আপনি অস্থিতিশীল সৃষ্টি করতে চাইবেন। যারা জামাতের থেকে বিরোধী দলে গিয়েছে তারা খোদ বাজাতকে গিলে ফেলে ক্ষমতা আসার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, এটা খেয়াল রাখেন। কারণ তারা 71 থেকে যখন গোলাম আজমের নাগরিকত্ব দিয়ে জিয়াউর রহমান যখন তাদেরকে পুনর্বাসন করেছে, এনেছে, তারপরে তারা দাফে 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 আস্তে 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 দেখেন কিভাবে সুই হয়ে বেগম জিয়ার মন্ত্রিসভায় ঢুকেছে না তারা, তারপরে কিভাবে এখন আস্তে আবার সংসদের মধ্যে একটা শক্তি নিয়ে বসেছে না। এখন যদি বাজার চালে ভুল করে, অঙ্কে ভুল করে, একটা ভুল তো করেই ফেলেছে, আলী নিষিদ্ধ করে। কারণ তারা যদি মনে করে, একসময় আমার একটা লেখার কলাম ছিল, তারা সব করে রব হাসিনা বনাম বাকি সবগুলো হাসিনার বিরুদ্ধে একজোট হয়েছে, কিন্তু পেরে উঠে নাই। এখন আচমকা 50 মুখে পা কাটে, কোটা আন্দোলনে চট করে ছাত্ররা তাবা গরম করলো, রাজনৈতিক নেতারা অন্যেরা আইসা রুটি সেঁকে ফেলল। এই রুটি সেঁকতে যাইয়া খেয়াল রাখা দরকার যে তাওয়াটা আসলে কে গরম করছিল, সুফলটা কে নিল। এখন জামাত বিরোধী দল এরা যে কথাগুলো বলতেছে, এই যে কথাটা শুনাইলেন, এই জাতীয় কথাগুলো তো আরও বেশি উস্কানিমূলক। আমরা একটা স্থিতিশীল সরকার চাই। জামাত এত বেশি আগ্রহী হইলে আরও দৃঢ়স্থিরভাবে রাজনীতি করুক। এই বছরও তো ক্ষমতা আসার চেষ্টা করছিল, বাইরে একটা কথা উঠছিল না জামাত এবার ভোটে ক্ষমতা এসে যাবে। আমি একমাত্র ব্যক্তি এটা ডাইরেক্টলি বলছিলাম, যে একটা উদাহরণ দিয়ে বলছিলাম, দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ একটা রচনার মধ্যে লেখক বলতেছেন যে পৃথিবীতে প্রাণের সৃষ্টি কীভাবে হয়েছে। উনি উদাহরণস্বরূপ বলতেন যে 6টা বানরকে, যে বানর লেখাপড়া জানে না, মিলিয়নস অফ ইয়ার মানে 1 মিলিয়ন তো 10 লাখ, এরকম মিলিয়নস অফ ইয়ার যদি টাইপ করতে দেওয়া হয় 6টা টাইপরাইটারে, মিলিয়নস ইয়ার টাইপের পরে হঠাৎ করে যদি একটা পার্টিকুলার বানরের একাধারে টাইপিংয়ের মধ্যে হঠাৎ করে যদি শেক্সপিয়ারের একটা সনের টাইপ হয়ে যায়, সেটা যেমন অ্যাক্সিডেন্ট, লাইফ অন আর্থ অরিজিনটা এরকম একটা অ্যাক্সিডেন্ট। তো জামাত যদি এই 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনে ক্ষমতা এসে যায়, ভোটের আগে বলছি না, তাহলে এটা হবে এরকম একটা অ্যাক্সিডেন্ট। সেটা তো 30-31-এও আসতে পারে। হ্যাঁ, এখন তারা সেই চেষ্টা করতেছে, সেটাই বলতেছি। এবং তাদের সেই চেষ্টা সফল হয়েও যাবে যদি বাজার চালে ভুল করে। একটা ভুল তো তারা করে ফেলল, আলীকে নিষিদ্ধ করে। তাদের ধারণা জামাত, জানাফা এবং বাজাত এই 3টে মিলে আলীকে আসতে দেবে না। আলীকে আসতে না দিয়ে যে আবার এখানে ওই যে শত্রুকে, যে যার শত্রু তার ঘরেই প্রশ্বাস হয়ে যাচ্ছে, এটা কি টের পাইছে? আল্লাহর ইচ্ছার মধ্যে তো কলা কৌশল থাকে না। যারে মারার জন্য ফায়দারা করল কে? ফেরাউন। তার বাড়িতে বড় হয়ে গেল কে? হয়ে যাচ্ছে হবে। সেজন্য রাজনীতিতে দল নিষিদ্ধ করা ঠিক না। জামাতকে যখন শেখ হাসিনা নিষিদ্ধ করেছে, তখনও আমি লাইভ দিতে বলছি এটাও ঠিক হয় নাই। এখনই অবিলম্বে এই জামাতের লম্পজম্প থেকে এগুলো শেষ করার জন্য আওয়ামী লীগের রাজনীতি খুলে দিতে হবে।
এটা বাজাদের সেটা কি জন্য জামাতের চাপের কারণেই বিএনপি পারছে না, নাকি বিএনপি আসলেও চায় না? আমার একটা ধারণা এখানে বিএনপির তো খুব আছে আলী বিএনপি কিন্তু আপনার নিষিদ্ধ করার আগে তারা বলেছিল যে আমরা দল নিষিদ্ধের বিপক্ষে। বলছি, বহুবার বলছি, এবং ইউনুসও তো বলছিল যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, আমরা যাব না। কিন্তু যে বাচ্চা কাচ্চারা যমুনার ওখানে বেসকি দিল, তখন উনি কায়দা করে বললেন যে দল এখনও নিষিদ্ধ করি নাই, শুধু কার্যক্রম নিষিদ্ধ করলাম। কথা তো একই হইল। আপনি যদি বলেন যে লোকটা মারা গেছে, আল্লাহর অশেষ রহমত, চোখ দুইটা তো মাশাল্লাহ ভালো আছে, মরে যাওয়ার পর চোখ দুইটা ভালো থেকে লাভ কি? হ্যাঁ, বিএনপি কি চাচ্ছে না? বিএনপি যদি সাহসী রাজনীতি করতে চায়, তাহলে বিএনপি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবে, দরকার আছে। ভোটের সময় তো সুযোগটা নিয়েছে। ভোটের সময় বিএনপির অনেক প্রার্থী আওয়ামী লীগের ভোট নিয়েছে না? ভোটের পর তাদের কিছু ছোট্টখাটো অফিস খুলেছে না? তো এখন নিশ্চয়ই এটা জামাতের বা এদের চাপ আছে, আর বিএনপির মধ্যে একটা জুজুর ভয় আছে, যদি রাজনীতি খুলে দেয় তারা আবার পপুলারিটি হারায় কিনা বা সেটাও কিনা রাজনীতিতে। আবার আওয়ামী লীগ তো বিএনপি জামাতের সাথে জোট বেঁধে আন্দোলনেও নামতে পারে সরকারের বিরুদ্ধে। সেটা সবসময় নামছে, জামাতের বিরুদ্ধে জোট বাঁধবে, আগে তো বাঁধছে না, আগে হয়েছে না। জামাত হইল যখন যেখানে তার লাভ বেশি থাকবে সুবিধাবাদের জন্য। তাহলে রাজনীতি, যেটা আমরা আগে বলতাম, রাজনীতি, আমাদের দেশের রাজনীতি জিরো সাম গেম, জয় পরাজয়ের খেলা, রাজনীতির কি সেটাই রয়ে গেছে? রাজনীতি এখনো বাজনীতি রয়ে গেছে। আমি সবসময় বলি, প্রেসিডেন্ট জিয়া তো এসব ব্যাপারে দল করার জন্য, আওয়ামী লীগকে ঠেকানোর জন্য তিনি রাজাকার পাজাকার, আলবদর, আলশামস, ওই যে জয়পুরহাটের আলিম টালিম সবগুলা নিয়ে আসছে আওয়ামী লীগের জন্য, সেটা করছে। আমলাতন্ত্র কেমন দেখছেন গত 6 মাসে? জি, আমলাতন্ত্র কেমন দেখছেন? আমলাতন্ত্রের মধ্যে কোনো পরিবর্তন তো আমি দেখছি না, কারণ আপনি তো মোটামুটিভাবে সব দখল করতেছেন ক্ষমতায় এসে। বিনা ভোটে কিছু ওই পরিষদ টরিষদ, যে মেয়র টেয়রের পদ নিয়ে নিলেন, তারপরে আবার রাজনৈতিক লোকজনকে আপনি 11টা প্রতিষ্ঠানে দিয়ে দিলেন, বলতেছেন যে রাজনৈতিক ব্লাড দিয়ে ভালো করবে, তারা আবার নিজের পদ ত্যাগ করে নাই। তো আমলারাও এখন সুর বুঝে চলবে। আর বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, এগুলো স্থিতিশীলতা দেখবে। আমাদের নিজেদেরটাও ওটা বন্ধ হচ্ছে। তো সেটা স্থিতি হইলে, যেমন বিদ্যুতের, এখন আমি গত সপ্তাহে 1 সপ্তাহ আগে 8-9 দিন দেশে ছিলাম, মানুষের সাথে মিশেছি, দেখেছি। ঢাকাতে তো কিছুটা আছে বিদ্যুৎ, গ্রামে অবস্থা, গ্রামের অবস্থা তো মানে রাতের মধ্যে কতবার গেছে, এবং এটা চট করে আপনার একটা বিএনপির বিপক্ষে চলে এই কথাগুলো। ওই আগে বিএনপির শেষ আমলে বিদ্যুৎ কখন আসতো এটার জন্য যেমন অপেক্ষা করতে হইতো, এখনও আমাদের গ্রামে তো সে অবস্থা পড়ে গেছে। তো মানুষ এগুলো তুলনা করে, আপনি শুনলে তাজ্জব হয়, মানুষ তুলনা করে। রাজনীতিতে মেজর চ্যালেঞ্জ হবে আপনি রাজনৈতিক সদিচ্ছা দিয়ে সব রাজনৈতিক দলের সম অধিকার নিশ্চিত করবেন কিনা। যেমন এটাতে অটোমেটিক হিসাবে আপনি আলীকে কি নিষিদ্ধ রেখে দেবেন না ছেড়ে দেবেন। 2 নম্বর হলো ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনি হাসিনা যে ব্লান্ডার করছে, দলীয় মার্কার চেয়ারম্যান, সেটা এখন থাকবে না বলছেন, কিন্তু আসলে আপনি নির্দলীয় হইতে দেবেন কিনা। ইউনিয়ন পরিষদ, উপজেলা, স্থানীয় সরকার, যেটা স্থানীয় সরকার বলতে আসল সরকার যেটা, কারণ লক্ষণে তো দেখা যায় আপনি দখল করতেছেন। আপনি ভোট ছাড়া মেয়র পদ নিয়ে দিলেন, অন্যান্য পরিষদগুলোতে নিজের লোক বসাই দিতেছেন, আপনি রাজনৈতিক লোকরে অনেক জায়গায় বসাই দিচ্ছেন। তো তাহাতে লক্ষণে তো মনে হয় না যে কতটুকু, এটা একটা বিরাট চ্যালেঞ্জ থাকবে। আর অর্থ এখনও সুশাসন প্রতিষ্ঠিত হয়নি, এখনও মবের ভয় যায়নি, এখনও জানাফা এরা যে আক্রমণ করবে না, অন্যরা মারবে না, তা যায়নি।